বাবা গো, মরে গেলাম গো। আহ, আকাশ, আমার খুব লাগছে। আস্তে করো প্লিজ। এত জোরে কেন করছো? উফ। বেবি, আস্তে করতে পারবো না, আমার কন্ট্রোল হচ্ছে না। আর একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। বেবি, তোমাকে এতটা কাছে পাবো কখনো ভাবিনি। আজ আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। জান, আমি তোমার বাধা দিচ্ছি না, শুধু আস্তে করতে বলছি। আমিও তো তোমাকে এত কাছে পাওয়ার জন্য কত ধৈর্য ধরেছি। 3 বছর পর তোমার এত কাছে পেয়েছি। আপনাদেরকে আমাদের দুজনের পরিচয়টা দিয়ে দিই। আমার নাম আকাশ, আর আমার স্ত্রী রিমি। ওর সাথে আমার 3 বছরের রিলেশন। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আজ আমাদের বাসর রাত। আমি আমার ইচ্ছে মতো করছি, আর রিমি ব্যথায় চেঁচাচ্ছে। ওদিকে আমি খেয়াল না করেই নিজের মতো করে লাগাতে লাগলাম। রিমি কান্না শুরু করে দিয়েছে। আমি সান্ত্বনা দিতে লাগলাম আর করতে লাগলাম। অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে গেলাম। আমি রিমির ঠোঁটে আলতো করে কিস করে ওর বুকের ওপর শুয়ে পড়লাম। রিমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি রিমির বুক থেকে বুক তুলে বললাম, বেবি, ছাদে যাবে? তোমাকে নিয়ে চাঁদ দেখতে খুব ইচ্ছে করছে। রিমি কিছুক্ষণ ভেবে বলল, জান, আমার খুব ব্যথা করছে। এখন হেঁটে যাওয়া সম্ভব নয়। বার তুমি যেতে চাও কিনা সেটা বলো। তোমাকে হেঁটে যেতে হবে না, আমি তোমাকে কোলে করে দিয়ে যাব। না থাক জান, এত কষ্ট করতে হবে না। এখান থেকে ছাদে যেতে অনেকটা সময় লাগবে। তার উপরে সিঁড়ি বেয়ে আমাকে কোলে করে নেবে, অনেক কষ্ট হবে তোমার। তার থেকে ভালো তুমি ঘুমাও। আমরা না হয় কালকে চাঁদ দেখব। না না না, আমার কোনো সমস্যা হবে না, তুমি শাড়িটা ঠিক করে দাও। আমি কথাটা বলে রিবির বুকের ওপর থেকে উঠে পড়লাম। খাট থেকে নেমে শেরবানি আর পাজামাটা তুলে রেখে দিলাম। আলমারি থেকে টি শার্ট আর প্যান্ট বের করে পরে দিলাম। এর ভেতরে রিবি অনেক কষ্টে শাড়িটা ঠিক করে নিয়েছে। আমি রিবির কাছে গিয়ে ওর মাথায় দুহাত ধরে ওর কপালে চুমু দিলাম। রিবি হেসে দিল, সাথে আমিও হেসে দিলাম। রিবি আমাকে একটানে নিজের কাছে নিয়ে আমার কপালে চুমু দিয়ে বলল, থাক জান, আমি হেঁটে যেতে পারবো। আমার হাতটা শুধু ধরো, তাতেই হবে। এত কষ্ট করে সে নিয়ে যাবে। না জান, তা হয় না। আমি তোমাকে কষ্ট পেতে দেব না। রিমি কথাটা বলে খাট থেকে নামতে যাবে। আমি তখন মুচকি হাসি দিয়ে রিমিকে কোলে তুলে দিলাম। রিমি আমার কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু আমি কোনো কিছু শুনলাম না। রিমি আমাকে বলল, জান, আমাকে নামিয়ে দাও। তোমার অনেক কষ্ট হবে কিন্তু। এত সিঁড়ি পার হওয়া সম্ভব নয় কিন্তু। আমি হেসে রিমির ঠোঁটে আলতো করে কিস করে হেসে বললাম, উফ, চুপ করো না, তাহলে কিন্তু তোমার ঠোঁট আমার দখলে করে দেবো। আর বাবা, তুমি আমার একটা না পাঁচটা না একটা মাত্র বউ, আর আমার একমাত্র বউকে সামান্য কোলে তুলে ছাদে নিয়ে যেতে পারবো না? যদি এইটুকু কাজে না করতে পারি, তাহলে আমি কেমন স্বামী, হ্যাঁ, যে নিজের বউকে কোলে করে ঘোরাতে পারবে না? শোনো, আমাকে নিয়ে এভাবে টেনশন করতে হবে না। আমার কোনো কষ্ট হচ্ছে না, তার থেকে আমার অনেক মজা লাগছে। শোনো, তুমি চুপচাপ থাকো, তাহলে আরো বেশি ভালো হবে। এত দৌড়লে তো একটু সমস্যা হয়, তাই না? চুপ করে থাকো আর আমাকে আমার মতো যেতে দাও। জান, পাগলামি করো না। এতগুলো সিঁড়ি কিন্তু পার হওয়াটা ঠিক হবে না। প্লিজ, আমাকে নামিয়ে দাও। আমি নিজে একাই যেতে পারবো। প্লিজ নামিয়ে দাও। আমার সোনা লক্ষ্মী পাখিটা, আমার কলিজা পাখি, আমার জানুটা, প্লিজ নামিয়ে দাও। না মানে না, এভাবে আমি নিয়ে যাব। আবার কোলে করে এভাবেই নিয়ে আস। বেশি কথা বললে কিন্তু তোমায় কোল থেকে ফেলে দেবো। কি, আমাকে ফেলে দেবে? দাও, ফেলে দাও। না, পরে আমাকেই কষ্ট পেতে হবে। আচ্ছা বেবি, চুপ করে থাকো না, এত নাড়াচাড়া করো না, আমাকে হাঁটতে দাও। রিমি আমার গালে চুমু দিল। আমি হেসে হাঁটতে লাগলাম। বেশ কিছু দূর যাওয়ার পর কিছুটা হাঁপিয়ে গেলাম। তারপর রিমিকে বুঝতে দিলাম না যে আমার কষ্ট হচ্ছে। আমি আমার মতো আবার হাঁটতে লাগলাম। রিমি আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আমার কষ্ট হচ্ছে। আর রিমি বলল, জান, আমাকে নামিয়ে দাও। শাড়ি পরে হাঁটা শিখতে হবে তো, না হলে বাড়ির সবার সামনে আমাকে লজ্জায় পড়তে হবে। তাই আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যাওয়া প্র্যাকটিস করি। না থাক, তোমাকে প্র্যাকটিস করতে হবে না, ছাদে গিয়ে হাঁটাহাঁটি করো। আমি এখন তোমাকে কোলে করেই নিয়ে যাব। আমি রিমির কোনো কথা না শুনে হাঁটতে লাগলাম। সিঁড়ি বয়ে উঠতে গিয়ে হোঁচট খেয়ে গিয়ে নিজেকে সামলিয়ে নিই। রিমি এবার জোর করে বলে, আর একটু হলে কি হতো? বললাম তো আমি হেঁটে যাই। আমার কোনো কথা শুনতে চাও না কেন? আর একটু হলে দুজনাই পড়ে যেতাম। আরে বাবা, তুমি আমাকে ভালোবাসো, এটা তো আমি জানি। এখন কোলে করে নিয়ে গিয়ে ভালোবাসা প্রমাণ করতে চাও নাকি? শোনো, ভালোবাসলে এত প্রমাণ দিতে হয় না। ভালোবাসলে সেটা অল্পতেই প্রকাশ পায়। আর বেশি প্রকাশ করতে হলে ধরে নেবে ওটা ভালোবাসা হতে পারে না। যে তোমাকে ভালোবাসবে
সে তোমার অল্প প্রকাশেই বুঝে যাবে। হ্যাঁ, তুমি তাকে ভালোবাসো, আর আমি তোমাকে 3 বছর ধরে চিনি। সেখানে আমার কাছে ভালোবাসার প্রমাণ করার কি আছে? না মানে নিজের কাছে কেমন না, নিজের বউকে সামান্য কোলে করে ছাদে নিয়ে যেতে পারলাম না, এটা নিজের কাছে খারাপ লাগছে। আর এখানে ভালোবাসা প্রকাশ করছি না তো। আমি জানি আমার বউ আমাকে বোঝে আর ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সেটা আমার বউ জানে। তার কাছে প্রমাণ করার কিছুই নেই। আচ্ছা বেবি, আসো এবার নিয়ে যাই, এবার পারবো। না, আমাকে কোলে নিতে হবে না। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো। হাত ধরে দুজনে ছাদে যাব। এইভাবে তোমাকে কষ্ট দিতে আমার ভালো লাগে না। তুমি কি এটা বোঝো না? আরে বেবি, আমার তো কষ্ট হচ্ছে না, আমার ভালো লাগছে বউকে কোলে তুলে নিয়ে যেতে। তুমি আসো তো, দেখো এখন ঠিক নিয়ে যেতে পারবো। আমি কথাটা বলে রিমিকে আবার কোলে তুলে নিলাম। রিমি রেগে গিয়ে নামিয়ে নিতে বলল। আমি কোনো কথা না শুনে রিমিকে কোলে তুলে নিয়ে যেতে লাগলাম। একটা সিঁড়ি পার হচ্ছি আর রিমি আবার ঠোঁটে কিস করতে লাগলো। আমি খুশিতে আত্মহারা। আরে বেবি, তোমার ওজন বেশি না, আমি সহজেই তোমাকে নিয়ে যেতে পারবো। আমি রিমিকে নিয়ে ছাদে উঠে গেলাম। রিমিকে ছাদে তুলে দোলনায় বসিয়ে দিয়ে আমি হাত পা ছেড়ে রিমির পাশে বসলাম। রিমি আমার মাথাটা ওর কাঁধের কাছে রেখে দিল। আমি রিমির কাঁধ থেকে মাথা সরিয়ে রিমির কোলে শুয়ে পড়লাম। রিমি হেসে আমাকে চুমু দিয়ে বলল, আমার পাগলটাকে নিয়ে যত স্বপ্ন আছে আমি সব পূরণ করব। তুমি আমার স্বপ্ন পূর্ণ করতে পাশে থাকবে তো? আমি রিমির হাত ধরে হাতে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ, তোমার প্রতিটা স্বপ্ন পূর্ণ করতে আমি তোমার পাশে আছি। আমি সবসময় তোমার পাশে থাকবো। এই যে হাতটা ধরেছি না, এই হাতটা কখনো ছেড়ে দেবো না। মৃত্যুর আগে পর্যন্ত আমি তোমায় ধরে রাখবো, ঠিক এভাবেই। তোমার শুধু আমার একটাই রিকোয়েস্ট, তুমি আমাকে কখনো ঠকিও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে ঠকাও, তাহলে আমি একেবারে ধ্বংস হয়ে যাব। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি রিমি, তোমাকে ছাড়া আমি যে পুরো অসহায় বেবি। তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমি যদি তোমাকে ঠকাতে চাইতাম, তাহলে 3 বছর ধরে তোমাকে কাছে পাওয়া বা তোমার বউ হওয়ার স্বপ্ন দেখতাম না। কবেই তোমাকে ছেড়ে চলে যেতাম। আকাশ, এটা আমি তোমার থেকে আশা করিনি। তুমি আমাকে এমন কথা বলতে পারলে? রিমি কথাটা বলে মন খারাপ করে ফেললো আর নিজের হাতটা আমার হাতের ভেতর থেকে সরিয়ে নিল। আমি হেসে রিমির কোল থেকে উঠে ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম। আবার দু হাত দিয়ে ওর দু গাল ধরে বললাম, বেবি, রেগে যাচ্ছ কেন? আমি আছি তো, আমি জানি তো তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। বাট আমি শুধু বললাম সাধারণভাবেই, বেবি, আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না। তোমাকে ভুল বুঝে বা আমার সাথে যদি কিছু হয়, মোট কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া বা কথা কাটাকাটি তো হয়। তাই আমি বলছি, আমাদের মাঝে যাই হয় হোক, কখনো বিচ্ছেদের প্রশ্ন যেন না ওঠে। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করব। এখন যেমন তুমি রেগে গেলে আমি শান্ত থাকি, আমি রেগে গেলে তুমিও শান্ত থাকবে। ঠিক এভাবেই সারা জীবন থাকতে চাই। আমাদের মাঝে হাজার ঝড় আসুক না কেন, আমরা কখনোই একে অপরের হাত ছাড়বো না। এটাই আমি তোমাকে বোঝাতে চাইছি, বাট তুমি আমাকে ভুল বুঝে নিলে। তুমি আমাকে এভাবে কেন বললে? বুঝিয়ে তো বলতে পারতে। আমাকে কখনো ঠকিও না। এটা কেমন শোনা গেল? আর একটু আগে যেভাবে তুমি বোঝালে, এটা কেমন শোনা গেল বলো? আমি রিমির সামনে কান ধরে বললাম, ওকে বাবা, সরি, আর কখনো এভাবে কথা বলবো না। এই দেখো, কান ধরছি, এবার তো হাসো। রিমি তাও হাসে না। এই জন্য আমি রিমির কান ধরে বললাম, আরে বাবা সরি, এই দেখো কান ধরেছি তো। রিমি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, কি? এটা তো আমার কান। তোমার কান তো তোমার সাথে। আরে বাবা, তুমি মানে তো আমি আর আমি মানে তুমি। তাই আমার কান ধরা মানে তোমাকে ধরা, আর তোমার কান ধরা মানে আমার কান ধরা, দুটোই একই। কথাটা বলে দাঁতে দাঁত চেপে ধরে হাসতে লাগলাম। সাথে রিমি ফিক করে হেসে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমারও ভুল হয়েছে। রিমি আমার কান ধরে হালকা করে টান দিল। আমি কান ধরে বললাম, আহ, লাগছে তো, আস্তে ধরো। ও মা, তোমার কান কখন ধরলাম? আমি তো আমার কান ধরে টান দিলাম। তুমি কি ব্যথা পাচ্ছ? রিমির কথা শুনে হেসে ফেললাম। সাথে রিমিও হাসতে লাগলো। আমি আবার রিমির কানে হালকা করে টান দিয়ে বললাম, ও তাই, তাহলে আমিও এবার আমার কানটা ধরে টান দিই। রিমি আমার কান ছেড়ে দিয়ে ভয়ে ভয়ে বলল, এই না না, তোমার কান টান দেওয়ার দরকার নেই। তুমি ব্যথা পেলে আমারও কষ্ট হবে তো। তোমাকে আমি ভালোবাসি তো নাকি? আমি কি তোমাকে কষ্ট দিতে পারি বলো? যত যাই হোক, তুমি আমার একমাত্র বর। হ্যাঁ তাই নাকি? বাট আমার তো ইচ্ছে করছে আমার কানটা ধরে টান দিতে। রিমি আমার হাতটা ওর কান থেকে সরিয়ে দিয়ে বলল,
থাক সোনা, তুমি তার থেকে আমার কান ধরেই টানো, আর আমি একটু হাঁটাহাঁটি করি। রিবি উঠে হাঁটতে যাবে, ঠিক তখনই হুট করে বৃষ্টি নামা শুরু করলো। আমি রিবিকে নিয়ে দৌড় দিতে যাব, রিবি আমাকে টান দিয়ে থামিয়ে দিল। আমি বললাম, বেবি চলো, তাড়াতাড়ি চলো, ভিজে যাবে তো। না, আমি যাব না, বৃষ্টিতে ভিজবো। আমার খুব ইচ্ছা করছে তোমাকে নিয়ে একসঙ্গে ভিজতে। আসো। না না বেবি, ভিজলে ঠান্ডা লাগবে, সাথে জ্বরও চলে আসবে। আমার সাথে বাইরে করো না, ওয়েট করো। না না, আমি ভিজবো মানে ভিজবো, তোমার সাথেই ভিজবো বলেছি। আসো প্লিজ, আমরা একসঙ্গে বৃষ্টিতে ভিজি, অনেক মজা পাবে, আসো। ওকে বেবি। রিবি আমার হাতটা ছেড়ে দিয়ে রিবি নিজের মতো করে বৃষ্টিতে ভিজতে লাগলো। হাত ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। আমি রিবিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলাম। হুট করে রিবি আমাকে জল ছিটিয়ে দিতে লাগলো। সাথে সাথে আমি চমকে গেলাম। রিবির দিকে তাকাতে রিবি আমাকে বলল, জান, আমার কাছে আসো, এইদিকে আসো না, আসো ড্যান্স করব, কাছে আসো প্লিজ। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলাম। আবারও রিমি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রিমি আমার এক হাত ওর কোমরে রেখে তার সাথে আর এক হাত হাতের ভিতরে রেখে বলল, কি হলো, এভাবে তাকিয়ে কি দেখো? আমার সাথে মিলিয়ে ড্যান্স করো বলছি, আর এভাবে দেখার কি আছে শুনি? আরে বাবা, সারা জীবন দেখতে পাবে তো, আগে ড্যান্স করে নাও, তারপরে দেখো। বেবি তোমার দিক থেকে চোখ সরাতে পারছি না। আমার কেমন যেন নেশা নেশা লাগছে। মনে হচ্ছে আমি আবার তোমার প্রেমে পড়ে যাই। যতবার দেখি ততবার তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে। তাই জান পাখিটা, অনেক দেখতে পারবে তো, আসো আমার কাছে এসো, আদর করি। রিবির হাতটা ধরে নাচতে লাগলাম। রিবির চোখের দিকে এক নাগারে তাকিয়ে থেকে নাচতে লাগলাম। রিবির আঙুল ধরে ঘোরাতে লাগলাম। রিবি চুলগুলো খুলে দিল। রিবির চুলগুলো বারবার আবার মুখে এসে পানি খাচ্ছে। আমি রিবির চুলের ঘ্রাণে পাগল হয়ে যেতে লাগলাম। রিবিকে টান দিয়ে আমার সাথে চেপে ধরে গলায় কিস করতে লাগলাম। রিবি আমার মাথা চেপে ধরলো। আমি রিবিকে ঘুরিয়ে দিয়ে পিঠের চুল সরিয়ে দিয়ে কিস করতে লাগলাম। রিবি আমার ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠতে লাগলো। সাথে সাথে বিদ্যুৎ চমকাতে রিবি ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি রিবিকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে আবারও ঠোঁটের দিকে যেতে লাগলাম। রিবির ঠোঁট জোড়া কাঁপছে থরথর করে। আমার মাথার চুলগুলো উক্ত ডালার মতো হয়ে ওর ঠোঁটের উপরে পড়তে লাগলো। ঠোঁটের উপরে জলগুলো পড়াতে রিবির ঠোঁটগুলো আরো অসাধারণ লাগছিল। রিবির ঠোঁটের দিকে যত যেতে লাগছি, রিবির নিঃশ্বাসগুলো যেন আরো ভারী হয়ে যেতে লাগলো। রিবি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। হঠাৎ রিবি আমাকে থামিয়ে দিয়ে বলল, জান, রুমে চলো, এখানে খোলামেলা, কেমন না? আমি আর কিছু না বলে রিবিকে কোলে তুলে নিলাম। রিবিকে কোলে করে সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। রিবিকে রুমে নিয়ে যেতেই নামিয়ে দিয়ে দরজা দিয়ে দিলাম। তারপর রিবির দিকে নেশা ভরা চোখে এগিয়ে যেতে লাগলাম। রিবির কাছে গিয়ে টান দিয়ে নিজের কাছে ওকে নিয়ে আসলাম। রিবির ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। রিবি আবার মাথার পেছনে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো। আস্তে আস্তে ঠোঁট থেকে গলায়, তারপরে বুকে কিস করতে লাগলাম। রিবি কেঁপে কেঁপে উঠতে লাগলো। রিবি আমার প্রতিটা স্পর্শ অনুভব করতে লাগলো। আমি রিবিকে পাগলের মতো আদর করতে লাগলাম। রিবি ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। রিবি ব্যথায় আমার পিঠ খামচে ধরতে লাগলো। আমি রিবির ঠোঁটে কিস করতে লাগলাম আর নিজের মতো করে আদর করতে লাগলাম। আস্তে আস্তে রিবির মাঝে হারিয়ে যেতে লাগলাম। এক অজানা সুখের সাগরে ভেসে চললাম দুজনে।